মুক্তিযোদ্ধারাই দেশের সত্যিকারের অহংকার বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পিলখানার ট্র্যাজেডিতে নিহতের ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে দেয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ইফতার আয়োজনে উপস্থিত হন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবার সহ জুলাই অভ্যুত্থানের আহতরা। অনুষ্ঠানে এসে আমন্ত্রিতদের টেবিলে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। পরে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন তিনি। বলেন, মুক্তিযোদ্ধারাই দেশের প্রকৃত গর্ব। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার। ৭১-এর এই দিনগুলোতে আপনারা যে সাহসিকতার সাথে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল। পিলখানা ট্র্যাজেডির অপূরণীয় ক্ষতির কথাও বলেন সেনাপ্রধান। বিপদগামী বিডিআর সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেধাবী, দেশপ্রেমিক ও অকুতভয় ৫৭ জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে, যা কোনোভাবেই পূরণ করা যাবে না। সম্মান জানান যারা জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধারা জাতির গর্ব। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। ইফতার আয়োজনের পাশাপাশি নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।